হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM-71 এর 29তম ক্লাস। আজকে আমি দেখাবো কিভাবে কোরা মার্কেটিং এবং টুইটার মার্কেটিং করা যায়। তো কোরা এন্ড টুইটার কি? এটি কোরা হলো আপনার মাইক্রো ব্লগিং সাইট, টুইটার হলো মাইক্রো ব্লগিং সাইট, এবং এটি হলো প্রফেশনাল সাইট। তো টুইটার সম্পর্কে আমরা একটু ধারণা নেই। টুইটার সম্পর্কে আমি একটু গুগলে যাই, গুগল থেকে টুইটারটা বের করি। টুইটার কিন্তু এখন আমরা এক্স নিয়ে কিন্তু আমরা জানি টুইটারটা কি। তো টুইটার নিয়ে, টুইটার এবং কিউরা সম্পর্কে আমরা জানার আগে আমরা কিন্তু অফ পেজ এসিও নিয়ে আমরা কিন্তু করেছিলাম যে আমরা আমাদের গিগ গুলো মার্কেটিং করার জন্য কিন্তু অন পেজ এসিও করতে পারি, অফ পেজ এসিও করতে পারি। তো অফ পেজ এসিও কিন্তু চার ভাবে। আমরা অফ পেজ এসিও কিন্তু যখন সোশ্যাল মার্কেটিং আমরা করি আর কি, তখন কিন্তু অনেক ভাবে করা যায়। তো আমি আপনাদের একটু বোঝানোর জন্য আমি এখানে একটি স্লাইড করেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো সেটা হলো টুইটার নিয়ে আমি করেছিলাম, মানে সবগুলোই আর কি, টুইটার এবং পুরা মার্কেটিং। কিন্তু মেইনলি টুইটার দিয়েই, টুইটার বুঝলেই আর কি আপনার কিউরাও বুঝবেন। তো আমরা যেহেতু আগে টুইটার দিয়ে কাজ করছি, তাই টুইটার নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তো টুইটার হলো আপনার অফ পেজ। প্রথমে আগে অফ পেজটা আর কি বলি, যেটা আর কি বলছিলাম যে অফ পেজ হলো আমরা চার ভাবে আর কি ডাইরেক্ট লিঙ্ক হিসাবে আর কি দিয়ে দিলে আমাদের যে গিগের লিঙ্কটা আছে, ডাইরেক্ট লিঙ্ক যদি আমরা প্রমোট করতে চাই তাহলে আর কি দিতে পারি। আমরা কিন্তু ফেসবুকে একবার যদি আমাদের লিঙ্কটা আমাদের ফেসবুকে যদি ফেসবুকের প্রোফাইলে যদি দিতে যাই, দেখবো আমাদের প্রোফাইলে কিন্তু দিতে দিবে না। আবার মাঝে মাঝে পেজে দিতে গেলেও দেখবো যে আমাদের দিতে দিবে না। দেখ- দেখা যাবে কোনো না কোনো প্রবলেম শো করছে। এর কারণ হলো আমাদের ফেসবুকে ডাইরেক্ট মার্কেটিং করতে দেয় না। এই জন্য আমি বলেছিলাম যে আমরা জাস্ট দেখিয়ে দিব যে কিভাবে আমাদের ছবিটা দিয়ে দিব এবং আমাদের আহ, ছবি আমাদের ডেসক্রিপশন গুলো দিয়ে দিব। এর কারণ হলো আমাদের ফাইবার থেকে ডাইরেক্ট লিঙ্কে শুধুমাত্র একবারে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে চারটি জায়গায় আর কি আহ, দিতে দেয়। সেগুলো কি কি? একটি হলো লিঙ্কডইন, একটি হলো টুইটার, একটি হলো কিউরা, আর একটা হলো হোয়াটসঅ্যাপ। তো এই চারটি জায়গা থেকে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আর কি আমি মার্কেটিং করতে পারি। যেমন লিঙ্কডইনে আমি যদি আমাদের যে গিগ কি আছে, গিগে যদি আমি ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করি, আমাকে কিন্তু কিছু বলবে না। টুইটারে যদি আমি ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করি তাহলে কিন্তু কেউ কিছু বলবে না। কিউরাতেও যদি ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করি তাহলে কিন্তু কিছু বলবে না। হোয়াটসঅ্যাপেও যদি আমি ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করি তাহলে কিছু বলবে না। তার মানে কি? আমি যদি লিঙ্কডইনে আমি আমার গিগ দিয়ে গিগের ডেসক্রিপশন লিখে আমি যদি আমার গিগের লিংকটা দিয়ে দেই এবং আমি বলি ইউ ক্যান কল মি অ্যান্ড ইউ ক্যান চেক মাই গিগ হেয়ার, এবং এইটা দিয়ে যদি আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেই, তাহলে আমার কিন্তু পোস্টটি রিমুভ করে দিবে না। কিন্তু ফেসবুকে কিন্তু দিলেও দিতে পারে, টুইটারে দিলেও দিবে না, ইউরাতে দিলেও কোনো সমস্যা হবে না, হোয়াটসঅ্যাপে দিলেও কোনো সমস্যা হবে না। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন যে এই চারটা জায়গায় যদি দেই তাহলে কোনো সমস্যা হবে না। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে হলো হোয়াট ইজ টুইটার এবং টুইটার মার্কেটিংটা কি। টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট। মূলত সেলিব্রিটিসরা ব্যবহার করেন এবং প্রচুর ট্রাফিক এবং পটেনশিয়াল ক্লায়েন্টস গুলো আকর্ষণ করা যায়, এবং বর্তমানে 280 ক্যারেক্টার পর্যন্ত সমর্থন করে। তো 280 ক্যারেক্টার পর্যন্ত আমি কি জন্য এখানে লিখেছি? যেমন অন্যান্য জায়গায় ওখানে লেখা দেখা যায়, কিন্তু আপনার টুইটারে কিন্তু লেখা দেখা যায় না, একটা আন্দাজ করা যায় আর কি। তাই আর কি এখানে 280 ক্যারেক্টার আমি লিখে দিয়েছি। টুইটার অনেকেই ফেসবুকে, অনেকটা ফেসবুকের মতো, যেখানে মানুষকে আপনি ফলো করতে পারবেন, তারপর পোস্টটি আপডেট করতে পারবেন এবং অনেকের সাথে এঙ্গেজ করতে পারবেন। তবে টুইটারের মূল ফোকাস কি? সংক্ষিপ্ত টাইপের কোনো পোস্ট দেওয়া, কারণ আমি আগেই বলেছি 240 ক্যারেক্টার কিন্তু খুবই ছোট। তারপর রিয়েল টাইম আপডেট দেওয়া, যে আপনার নতুন আপডেট এসেছে সবার প্রথমে কিন্তু আপনি টুইটারে যাবেন। ধরেন আপনার ওপেন এআই বা চ্যাট জিপিটি, আমরা সবাই জানি নতুন একটা আপডেট এসেছে, আপনি সর্বপ্রথমে কিন্তু টুইটারে যাবেন, টুইটারে দেখতে পারবেন। তা তারপরে আপনি ধরেন আমাদের যে মোবাইল, অ্যান্ড্রয়েডে
অ্যান্ড্রয়েডের নতুন কোনো আপডেট এসেছে, আপনি কিন্তু সর্বপ্রথম টুইটারে জানতে পারবেন যে কোন আপডেট এসেছে। তার মানে আমরা কি জানলাম, যে রিয়েল টাইম আপডেট সবার প্রথমে সবার ফার্স্টে আমরা টুইটারে জানতে পারি। এবং দ্রুত কনভারসেশন, কারণ যেহেতু জাস্ট এক লাইনে জানা হয়, তো সবার সবচেয়ে বেশি কনভারসেশন কিন্তু সবচেয়ে দ্রুত কনভারসেশন হয় টুইটারে। এবং সেখানে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয় এবং ট্রেন্ড আকারে ট্র্যাক করা হয়। সেখানে কিন্তু হ্যাশট্যাগের সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো টুইটারে। তো আমরা এখানে কি বুঝলাম, টুইটার হলো মাইক্রোব্লগিং সাইট, সেলিব্রিটিরা বেশি ব্যবহার করে টুইটার। এবং ওইখানে তারা বিভিন্ন ধরনের, তারা কি করছে না করছে, কই যাচ্ছে না যাচ্ছে, সবকিছুই টুইটার আর কি দিয়ে তারা জানিয়ে দেয়। এবং ওইখান থেকেই আমরা ক্লায়েন্ট নিয়ে এসে আমাদের ফাইবারে ড্রাইভার্ট করে আমরা কিন্তু আমাদের সেল বাড়াতে পারি। পরবর্তী হলো সাধারণত টুইটার অ্যাকাউন্টকে, আমাদের টুইটার যখন আমরা অ্যাকাউন্ট করব, নর্মাল অ্যাকাউন্ট থাকে, তো এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে আমরা টুইটার মার্কেটিং করতে পারি এবং অ্যানালিটিক্স ব্যবহার করে আমরা এটি পোস্টকে পারফরমেন্স ট্র্যাক করতে পারি। আপনি যখন নর্মাল একটি অ্যাকাউন্ট করবেন, ওখানে কিন্তু কোনো রকম পারফরমেন্স ট্র্যাক করার জায়গা থাকবে না। তো এটাকে যখন আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব, তখন কিন্তু আমরা ওইটা ওই অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাকাউন্টটি আমরা সম্পূর্ণ প্রতিটা পোস্টের অ্যানালিটিক্স গুলো আমরা দেখতে পারবো। এর পরবর্তীতে যদি বলি অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্ট, বলতে আমি বোঝাচ্ছি অপটিমাইজ যখন বিজনেস অ্যাকাউন্ট হবে তখন অনেকগুলো ফলোয়ার হবে, অনেকগুলো মানুষ আপনাকে ফলো করবে এবং আপনার পোস্টটি কিন্তু সবাই দেখবে। ধরেন আপনার ফলোয়ার হয়ে যাবে 1,000 থেকে 2,000, এরকম অনেকগুলো ফলোয়ার যখন হবে এর মাধ্যমে তখন আপনি টুইটারে মার্কেটিং করতে পারবেন। টুইটার মার্কেটিং বলতে কি, আপনি এটা পোস্ট করলেন, তখন আপনার এটি পোস্টে দেখবেন অনেকজন ক্লিক করছে, অনেকজন আপনার পোস্টটি দেখছে। তো তখন আপনি যদি আপনার গিগে টুইটার একটি গিগ আপনি পোস্ট করলেন, এবং এই টুইটার মার্কেটিং আপনি আপনার গিগেও আর কি যোগ করতে পারলেন। ধরেন আপনি দিলেন যে আপনি ফেসবুক মার্কেটিং করছেন, তার সাথে আপনি টুইটার মার্কেটিংও করে থাকেন। তো এইভাবে আপনি আপনার গিগেও দিতে পারেন, এবং উভয়ভাবে আপনি যে গিগকে মার্কেটিং করছেন, সেই গিগটাও কিন্তু আপনি মার্কেটিং, আপনি নিজের মার্কেটিং নিজেও করতে পারবেন। তো আপনি বুঝতে পারলেন যে টুইটার মার্কেটিং দিয়ে আপনার কিভাবে লাভবান হতে পারেন। তো আমার কথাটি সবাইকে বুঝতে পেরেছেন? সবাই যেহেতু বুঝতে পেরেছে, আমরা নেক্সট এর দিকে এগিয়ে যাই। তো আহ কাজটি দ্রুত করার জন্য, ও ভালো কথা, যে ভাইয়ার, মমিনুল ভাইয়া মনে হয়, মমিনুল ইসলাম ভাইয়া, আপনার একটা ছবি আমাকে আপনার চ্যাট লিস্ট একটু দিয়ে দিন। অথবা এখানেও তো আপনার ছবি মনে হয় আছে, দেখি তো একটু। হ্যাঁ, মমিনুল ভাইয়ার ছবি আছে। তো মমিনুল, আমাদের কাজের সুবিধার্থে আমি ভাইয়ার, আহ, মমিনুল ভাইয়ার অ্যাকাউন্টটি আমি আমার এখানে নিয়ে নিয়েছি। তো আমার ভাইয়ার ছবিটা লাগবে, আমি এখান থেকে এই ছবিটা নিয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো, আমি ভাইয়ার একটি টুইটার অ্যাকাউন্ট করে দিই। তো টুইটার অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে টুইটারে ঢুকবো। টুইটারে ঢুকলে আমাকে প্রথমে দেখাবে যে লগ ইন উইথ গুগল, আর একটা দেখাবে লগ ইন উইথ ইমেল। তো আমি লগ ইন উইথ ইমেল করবো। নেট, ও আসতে থাকুক। তো আমরা কিন্তু চাইলে এক আমরা কিন্তু অলওয়েজ একটা ইমেল দিয়ে একটা টুইটার খুলতে পারি, কিন্তু আমাদের কিন্তু যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল দিয়ে কিন্তু
একটা করে টুইটার অ্যাকাউন্ট খুলতে পারি। তো টুইটার অ্যাকাউন্টে কিন্তু নর্মালি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন টাইপের কোনো ঝামেলা কিন্তু হয় না। সুতরাং এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। তো আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আবার এখানে ঘুরছে। মমিনুল ভাইয়াকে আমাকে একটু ডাকতে হবে। মমিনুল ভাই, ভাই আপনাকে আনমিউট করেছি। জি স্যার। হ্যাঁ, আপনার নেমটা বলেন। নেম স্যার MOMI। স্যার ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, জি। তারপর আমরা এখান থেকে যে ইমেলটা আছে, ইমেলটা এখান থেকে কপি করে নিব, কপি করে এখানে নিয়ে নিব। আপনি অলরেডি কি করে ফেলেছেন টুইটার? না স্যার, এখানে তো আমি এই অ্যাকাউন্টে কোনো কিছু করি নাই। তো যদি করে থাকেন, অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট দিয়ে আমরা তুলে দেখি ওনার কি অলরেডি আছে নাকি। যেহেতু ওনারটা নিয়েছি, যদি আপনার অলরেডি হয়ে থাকে আমরা কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখতে পারি। হুম, হুম, আসবো। অলরেডি আছে, তো আমরা সাইন ইনে যাই। সাইন ইন থেকে ফরগেট পাসওয়ার্ডে যাব। হুম। ধরুন 5 জন হলে 4 মাসে $20, $20 ইমেলটা দিব, ওই যে। ইউজার নেম। দেখি, ইউজার নেম তো আমাদের মনে নেই, এখানে সার্চ দিতে হবে। এখানে তো কোনো কিছু দেখছি না। ফাইন্যান্সিং নিতে হয়, কমে যাচ্ছে 120, কমে যাচ্ছে। স্যার, হ্যাঁ, আমি তো কখনো খুলি নাই। কেমনে কি? এটা আমি জানি না। হুম। করতে হবে যদি ইউএসএ বেচা ওকে, যেত। তাহলে তো হচ্ছে না। আপনার ইয়েটা আপনি ভুলে গিয়েছেন। ফাইন্যান্সে আইনি আবার টাচ ওয়ালেটে আনা যায়। আইনি এটাই দেখা করা লাগে। আমার টাকা উঠছিল 4-5 হাজার উঠছে। এই টুইটার দিয়ে সার্চ দিই। 4-5 জনের মতো করছে না আপনার খালি আমার টাকাটা তুলছি তুলি আর কিছু করিনি। না না, 4-5 দিন করার পরে 4-5 জন নাম জয়েন করেছে করার পরে আর করিনি। হুম। 4-5 ডলার ঢুকছে। হুম। এখানে তো পাচ্ছি না। আর আইছিল আমার 10 জনের মতো কাকা, আমি তো টুইটার অ্যাকাউন্ট খুলি নাই কেমনে? কিন্তু অলরেডি এখানে বলছে যে আপনার অ্যাকাউন্টটা করা আছে। না দেখি না, তাহলে সাইন ইন দিয়ে দেখি, আপনি কি সাইন ইন দিয়ে করেছিলেন? ওটা থেকে স্যার আমি তো, আমার মনে পড়ে না যে আমি অ্যাকাউন্ট করছি। হয়তো তাহলে তো আবার একটা সমস্যা। ছিলাম। হুম হুম হুম। ফরগেট অ্যাকাউন্ট, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা যেতে পারি, কিন্তু আমাদের ইয়েটা লাগবে, ইউজার নেম। ইউজার নেমটা লাগবে। ইউজার নেম না হলে আমরা আপনার অ্যাকাউন্টটা রিট্রিভ করতে পারবো না। হুম 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 হুম। ফোর্সেস, ফোর্সেস.io, ফোর্সেস.io। তাহলে ওনারটাতে করা যাবে না। ওনারটা আমি রেডি করে দিতে পারবো পরে, তো এটা দিয়ে তো করা যাবে না। তাহলে আপাতত আর কি করবো, কন্টিনিউ সাইন ইন গুগল দিয়ে দিই। এটা এটা আমরা করবো না আর কি, করার তো কিছু নেই। হুম। হচ্ছে ওটা হুম হুম হুম। তো
ওয়াসিম ভাইয়ার আমরা অ্যাকাউন্টটা করব। তো আমরা এখন দ্রুত টুইটারে আবার যাই। এখান থেকে আমরা ইমেলটা কপি করব, তাতে টুইটারটা আসুক। ভাইয়ার কি গিগ আছে? না, গিগ নাই তো। গিগ ওই যে ইয়ে করছিলাম, ওটা তো আর ফিরে পাই নাই ফাইবারে। সমস্যা, ঠিক আছে, সমস্যা নেই, আমার গিগ আপনার ওখানে মার্কেটিং করা যাবে। আজকে টুইটারে খুবই স্লো হচ্ছে। এখানে আমরা যাব হলো ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। আমাদের অনেকক্ষণ সময় নষ্ট হলো। আমার যেটা মনে হয় মমিনুল ভাইয়ার কন্টিনিউ সাইন আপ উইথ গুগল দিলে হয়ে যাবে। উনি মনে হয় আগে কোনো এক সময় সাইন আপ উইথ গুগল দিয়েছিল, মেবি। ভাইয়ার নামটা কি? এমডি ওয়াসিম আকরাম। এমডি। WASIM ঠিক আছে, AKRM। জি। আমরা জিমেল এটা দিব। ডেট অফ বার্থ 15/12/1989। 12/15/1989। 1989। তো 89। জি। ঠিক আছে, তারপর জি। আমরা নেক্সট দিয়ে দিব। অথর নেটে ক্লিক করব। এখানে বলেছে যে রিফ্লেকশনের সাথে কোনটি ম্যাচ খেয়েছে। এটি রিফ্লেকশনের সাথে ম্যাচ খেয়েছে। আবার বলেছে কোনটির সাথে রিফ্লেকশন ম্যাচ খেয়েছে। এটির সাথে রিফ্লেকশন ম্যাচ খেয়েছে। পরে আবার বলেছে কোনটির সাথে রিফ্লেকশন, এটি কোনটির সাথে রিফ্লেকশন ম্যাচ খেয়েছে, এটি এটি। তাহলে আমাদের প্রুভ হয়ে গেল। আমাদের এখানে আসবো, এখান থেকে আমরা জিমেলে যাব। আমি যে কারণে আপনাদের একজনের জিমেল নিয়েছি, এখানে আমাদের জিমেলে ইনবক্সে মেল আসবে। মেলটা কেন আসলো না? আমরা একটু ওয়েট করি। সবই ঠিক আছে। ওকে, ডিডেন্ট রিসিভ মেল, রিসেন্ট মেল।
আমরা এখানে দেখব আমাদের যে স্প্যাম লিস্ট, এখানেও দেখব, কোথাও পাচ্ছি না। আপনার মোবাইলে কি এসেছে? না, মোবাইলে তো আসেনি। ঠিক আছে না? আমি তো দেখতে পাচ্ছি ঠিকই আছে। ঠিকই আছে, তো মোবাইলে আসেনি। ফোন নাম্বার তো নিতে পারি, যে জন্য ধুর, দেখি আবার চেষ্টা করে দেখি আসে নাকি। ডিবিএল চেক ইমেল আইডি, অলরেডি মেলগুলো তো চেক করছি। এই যে এখানে আসছে, এই যে আসছে, এখন আসছে। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা। পাসওয়ার্ড আপনার, ভাইয়া কি পেয়েছেন? জি। ওকে, তাহলে আমরা এইটা পাসওয়ার্ড দিয়ে আগায় গেলাম। আচ্ছা। তো এখন আমাদের বলবে একটা ছবি দিতে, আমাদের এখনই ছবি দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে ছবিটা দিয়ে দিই। এই জায়গাটায় আমাদের ছবি দেওয়া লাগবে, আমরা ছবি কমায় বাড়াতে পারবো। তো আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, ছবিটা এখানেই দেওয়া লাগবে, পরে আমরা নেক্সটে যাব। এখন হলো হ্যান্ডেল, আমরা চেষ্টা করব যে, এটা আমি তাও কপি করে রাখি যদি তার লাগে, ওনার নামটা দিতে। নামটা দেওয়ার পরে এখন যতটুকু দেওয়া যায়, দেখি একটা ইয়ে দিয়ে, হ্যাঁ। তো ওনার ইউজার নেম ওয়াসিম, তারপরে আপনার আন্ডারস্কোর দিয়ে আকিরা। ওকে, আপনার মনে থাকবে এটা। জি। আপনার তাহলে ইউজার নেম হলো ওয়াসিম আন্ডারস্পেস আকিরা, এটা তাহলে মনে রেখেন। জি। তারপর আমরা এটা দিয়ে দিলাম। চাইলে দুইটা ছোট হাতে দেওয়া যায়, ছোট হাতে দিয়ে দিব না বড় হাতে থাকবে? আচ্ছা, থাক, সমস্যা নেই। তো দুইটা ছোট হাতে দিয়ে দিলাম, ওয়াসিম আকিরা। আচ্ছা, আচ্ছা। টার্ন অন নোটিফিকেশন, এটা আমরা স্কিপ ফর নাও দিয়ে দিলাম, যে আপনার নোটিফিকেশন আসবে নাকি, আপাতত স্কিপ ফর নাও দিয়ে দিব। এবং আমরা কি কি টুইটারে চাই এটা আমরা এখানে দিয়ে দিব, আমরা কি কি চাই আমরা এখানে দিয়ে দিব। একটু আমরা নিচে বিজনেস ফাইন্যান্স আমরা চাচ্ছি, যে আমরা বিজনেস ফাইন্যান্স টাইপের যাতে আমরা দেখতে পারি। এরপরে ফ্যাশন ফ্যাশন অ্যান্ড বিউটি থেকে আমরা নর্মালি কাজ পাই, সেটা যাতে দেখতে পারি। ফুড টাইপের আমরা যাতে কাজ পাই, তারপরে আমরা যাতে ট্রাভেল টাইপের কাজ যাতে পাই, এটা আমরা দেখবো। ক্যারিয়ার টাইপের কাজ যাতে পাই, দেখতে পারি। তারপরে ট্রাভেল তো দিলাম, এইটুকুই আর কি, বেশিরভাগই। আর টেকনোলজি দিতে চাইলে দিতে পারি। এরপর আমরা নেক্সট যাব। এখন আমরা তো ক্যাটাগরি চয়েস করেছি, এখন আসবে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে আমরা দেখলাম বিজনেসের মধ্যে বিজনেস নিউজ দিব, অ্যাকাউন্টিং দিব, মার্কেটিং দিব। তারপর আমাদের স্মল বিজনেস দিতে পারি, অ্যাডভার্টাইজিং দিতে পারি, স্টার্ট আপ দিতে পারি, বিজনেস পার্সোনালিটি দিতে পারি। তারপর আপনার আমাদের তারপরে যেগুলো আছে এগুলোই দিতে পারি আর কি। আর তো ওরকম
এটুকুই থাকলো। আরো দিতে চাইলে দিতে পারবো, আমরা নিজেদের এগুলো আস্তে আস্তে বাড়াতে পারবো। বিসিপিডিয়া দিলাম, এডুকেশন ক্যারিয়ারের মধ্যে এডুকেশন দিলাম, অনলাইন এডুকেশন দিলাম, কলেজ লাইফ দিলাম, আর ওরকম আমাদের সাথে যায় জব সার্চিং এর নেটওয়ার্কিং দিলাম, আর ওরকম আমাদের সাথে আর কি ওরকম যাচ্ছে না। তারপর আমরা টেকনোলজি দিলাম, কম্পিউটার প্রোগ্রামিং দিলাম, অ্যাপেল অ্যান্ড্রয়েড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউটিউব দিলাম, মাইক্রোসফট দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, ডাটাবেজ দিলাম, যদি আমাদের সাথে যায় আর কি। যদি আমাদের সাথে অত যায় না, ট্রাভেলের মধ্যে ওরকম আমাদের সাথে বিজনেস ট্রাভেল আমাদের সাথে যেতে পারে, ডাটা এন্ট্রির সাথে বা এরকম গুলোর সাথে। এয়ার ট্রাভেলস ওরকম লিড জেনারেশনে কাজে লাগতেও পারে, লাক্সারি ট্রাভেলস দিতে পারি। ফুডের মধ্যে কুকিং, অর্গানিক ফুড, ফাস্ট ফুড ট্রাভেল, ভেজিটেরিয়ান শেফ, ফুড ইন্সপিরেশন, ভেজিটেরিয়ান, এগুলো সব আর কি, সিজনাল কুকিং, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। পিন্টারেস্ট বলেন, এগুলো নিয়ে কিন্তু ওনাদের সাথে আমরা বিজনেস ডিল টাইপের করতে পারি। তো কয়েকটা আর কি দিয়ে দিলাম, ফ্যাশন, বিউটি, ফ্যাশন, ওয়াচেস, মেন স্টাইল, ফ্যাশন, এগুলো টাইপের ট্যাটু বাদ দিলাম। শু, ফ্যাশন মডেল, স্কিন কেয়ার, এগুলো কয়েকটা দিয়ে দিলাম। এগুলো চাইলে আরো বাড়াতে পারবো। স্পোর্টস এর মধ্যে ওরকম কিছু নেই আমাদের, স্পোর্টস নিউজ ওরকম আমাদের সাথে কোনো রকম বিয়ে নেই। এন্টারটেনমেন্টের সাথে ওরকম কোনো যোগাযোগ আমাদের সাথে নেই। অনলি টুইটার আর অ্যাস্ট্রোলজি দিতে পারেন, ওরকম নাই। বুকস দিতে পারেন, আর দিলাম না। আর দিতে চাইলে দিতে পারেন, গেমিং এর মধ্যে ওরকম কিছু নেই। তো এইগুলা দিয়ে আর কি আমরা পেজ দিতে পারেন, দিয়ে নেক্সট দিয়ে দিলাম। তাহলে এগুলো যেগুলো দিলাম এগুলো দিয়ে কিন্তু আমার ফিডে ভরা থাকবে, এবং আমাকে বলেছে কয়েকটা জিনিস ফলো করতে। তো এখানে আমি বেশি কিছু ফলো দিব না, যা শুধুমাত্র ধরেন আমরা এখানে কি ফলো আছে আমার সাথে, ধরেন মাইক্রোসফটকে ফলো দিয়ে দিলাম, আর ওরকম ফলো তো কিছু পাচ্ছি না। স্টার্ট আপ, আর কিছু আর কি অ্যাপ স্টোর দিয়ে রাখি, আর ওরকম কিছু ফলো পাচ্ছি না, তো নেক্সট দিয়ে রাখি। তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এরপর এখন কিন্তু আমাদের নর্মাল যে অ্যাকাউন্টটি আছে এটা আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করব। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা আমাদের যে প্রোফাইলটি আছে প্রোফাইলে ক্লিক করব। এই যে প্রোফাইলটি আছে, অথবা আমাদের ছবি যে আইকন আছে ওখানে ক্লিক করলে হতো, ক্লিক করেও প্রোফাইলে যাওয়া যায়। আজকে নেটটা খুবই বিরক্ত করছে। নেট নাকি লিঙ্কডইন, এটা বুঝতে পারছি না। ওকে, চলে এসেছে। এখানে যে আমার এডিট প্রোফাইলটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে বায়োটা আপাতত কিছু লিখবো না, আমরা একবারে স্ট্রেট নিচে চলে যাব। এখানে দেখো সুইচ টু প্রফেশনাল আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। এখন বলেছে একটা ডেসক্রিপশন দিতে, তো ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিই যে লিড জেনারেশন, SMM, SEO এক্সপার্ট, হেল্পিং
বিজনেস ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। এরকম আমি একটা দিয়ে দিলাম যে লিড জেনারেশন করি আমরা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি, এসইও করি, এসইও এক্সপার্ট আমরা, আমরা হেল্প করি বিজনেস টু ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। এই কাজ আমি করি, এই জন্য আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম আমাদের সম্পর্কে। এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এটা এই মুহূর্তে রাখতে হবে নাকি এমন কোনো কথা নেই। পরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আর এখান থেকে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটার জন্য আমরা এখানে নিচে যাব, এখানে আছে আমাদের অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি। ভাই আপনাকে আমি একটু মিউট করে দিলাম। ঠিক আছে। এখানে আছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি, এখানে থেকে এটা হলো এই এই জায়গাটায় আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা থাকে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের এটি দুই ভাবে আমরা অ্যাকাউন্টে করতে পারি, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট, যেটা আমরা আর কি করতে চাচ্ছি, আর একটা হলো ক্রিয়েটর অ্যাকাউন্ট। ক্রিয়েটর অ্যাকাউন্ট বলতে যারা আর কি সিইও টাইপের কোনো বিজনেস বিজনেস তৈরি করেন, তারা ক্রিয়েটর অ্যাকাউন্ট হিসেবে করতে পারেন। এখানে সুন্দর মতো লেখা আছে বেস্ট ফিট ফর পাবলিক ফিগার্স, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স। যারা আর কি আপনার কোনো তারকা বা আহ, বড় বড় উম, তারকা থাকে আর কি, আপনার অ্যাক্টর থাকে, তারা ক্রিয়েটর করে আপনার বিজনেস অ্যাকাউন্টটি করবেন। এবং যারা আমরা ডিজিটাল মার্কেটার আছি, তারা বিজনেস বিজনেস করে অ্যাকাউন্টটি করবেন। তো আমরা বিজনেস করে আমরা দিয়ে দিলাম। দেখুন আমাদের অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আমার এখানে কিন্তু দেখেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমার ইমপ্রেশন দেখাচ্ছে, এঙ্গেজমেন্ট দেখাচ্ছে, প্রোফাইল ভিজিট দেখাচ্ছে, লিঙ্ক ক্লিক দেখাচ্ছে। তো ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট কোনটি? ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট হলো আমার যে পোস্ট যে আছে, আমি যে পোস্ট গুলা করব, এই পোস্টের ইমপ্রেশন কেমন আছে, এঙ্গেজমেন্ট কেমন আছে, এবং আমার যে প্রোফাইলের ক্লিক গুলো কেমন আছে, লিঙ্কের ক্লিক গুলো কেমন আছে, সেগুলো আর কি দেখা যাবে। তো আমার সর্বপ্রথম আমি কয়েকটা জায়গায় আমি ফলো করব। আমি এখানে আমার ইসে যাচ্ছি, আমার হোমে যাচ্ছি। হোমে গেলে আমি যেগুলো সিলেক্ট করেছি এগুলো সব আসবে। দেখেন টুইটারের যে এখন বর্তমানে সিইও ইলন মাস্কের নিজে টুইট করেছেন। তো এখন আমরা প্রথমে যাব হলো ফাইবার। ফাইবার ক্লিক করলে যেটি আসবে, দেখুন ফাইবারের দেখেন একটি টিক চিহ্ন আসছে। তো ফাইবারে আমরা এখানে ফলো দিব, এবং ফাইবার সাপোর্ট যে আছে এখানে আমরা ফলো দিব। তারপরে আমরা আবার সার্চ করব, সেটা হলো আপওয়ার্ক। আপওয়ার্কে দেখেন একটি তারকা চিহ্ন আছে, আপওয়ার্কে আমরা ফলো দিব। তার সাথে দেখবেন আপওয়ার্ক লিখলে আপওয়ার্ক হেল্প যেটা আছে, আপওয়ার্ক হেল্পেও ক্লিক করে আমরা ফলো দিয়ে দিই। এগুলো আমাদের পরবর্তীতে দরকার পড়বে। এই জন্য আপওয়ার্ক হেল্প, ফাইবার হেল্পের সাথে আমরা যোগাযোগ করে ফেলবো। ওই যে আমি আগেও কিন্তু লিঙ্কডইন দেখিয়েছিলাম, লিঙ্কডইন হেল্প। তো লিঙ্কডইন হেল্পও আমরা ফলো দিয়ে রাখবো, যে আমাদের কোনো প্রয়োজন যদি হয় আমরা কিন্তু দিয়ে রাখবো। এবং আমরা ভেরিফাইড কিন্তু বিষয়টা আমরা খুব ভালো মতো জানি। লিঙ্ক টুইটারে কিন্তু ভেরিফাইড দিতে কিন্তু অবশ্যই আমাদের টাকা পয়সা লাগবে। এখন পরবর্তীতে আমরা যেটা টুইটারে শিখবো, সেটা হলো মার্কেটিং করা। আমরা কিন্তু টুইটার কিন্তু গিগ মার্কেটিং করব, এবং যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করব। এখন ধরেন আমরা কেন টুইটারে কিভাবে টুইটারে গিগ মার্কেটিং করব। তো ধরেন ফাইবার গিগ প্রমোশন দিয়ে আমি যদি সার্চ করি, দেখবেন অনেক ধরনের পোস্ট কিন্তু দেখা যাচ্ছে। ধরেন আমি এখানে একটু সার্চ করি এখানে কি কি আছে। আমরা দেখব লাস্টে এটা 2023-এর পোস্ট হয়েছিল।
এবং ওরা কিন্তু ডাইরেক্ট লিঙ্কই কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে ক্লিক করে দেখি। এটা স্টক ফটোসের একটি লিঙ্ক। ঠিক আছে, তাহলে অন্য জায়গায় দেখি। এটা স্টক ফটোস, এটা হলো স্টক ফটোস। আর কয়েকটা দেখি। গিগ প্রমোশন, এখানে আরেকটা আমাকে এখানে শো করছে। এটা হলো এ বছরের সেপ্টেম্বর 30। উনি কিন্তু একই রকম। দেখি এখানে, এখানে দেখুন ফাইবারের ইএসএল করেছে, ডাইরেক্ট লিংক দিয়েছে। আমরা এখানে ক্লিক করে দেখি। দেখতে পেরেছি ওয়ার্ডপ্রেসের একটি ওয়ার্ডপ্রেসের একটি গিগ শো করেছে, এবং উনি কিন্তু 5 স্টার রেটিং, 17টি কাজ অলরেডি পেয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু এভাবে করেও ডাইরেক্ট লিংক দিয়ে আর কি করা যায়। এখানে দেখুন সেপ্টেম্বর 24-এ একজন করেছে, সেপ্টেম্বর 22-এ একজন করেছে, সেপ্টেম্বর 28 জন করেছে। তো আমরা এটা ফলো দিয়ে রাখি। কিন্তু আমরা এভাবে করে গিগ করব না। তো আমি যে ভায়ার করেছি, ওনার নিজের কোনো গিগ নেই উনি বললেন। তো আমি যেটা করব, আমি আমার গিগ দিয়ে আপনাদের একটি ইয়ে দেখাই যে কিভাবে আপনি করবেন। আমি যে আমার গিগটি আছে ওটা বের করি। ভাইয়ের যেহেতু গিগ নেই, আর আমার যে গিগটি আছে, এই গিগটা আমি ওনার প্রোফাইলে আমি মার্কেটিং করব। তো আমি কি করব, ধরেন এখানে থেকে আমি কয়েকটি লাইন যে আছে, কয়েকটি লাইন এখান থেকে কপি করব। কয়েকটি লাইন কপি করে এখানে যে আছে এখানে আমি পোস্ট করব। দেখেন, পোস্ট করতেই দেখেন এখানে -37 দেখাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো এইটুকু আমি বেশি লিখেছি। তো আমি এখানে এটুকু কেটে দিব। তার মানে এই যে এটিকে কম হয়ে গিয়েছে। উম, তার মানে এর বেশি আমি লিখতে পারবো না। তো এখন এরপরে আমার লাগবে হলো একটি লিংক, ভিজিট মাই গিগ। এটা দিয়ে আমি আমার যে গিগের যে লিংকটি আছে এটা আমি এখানে দিব। তো আমি কি করব, আমি এখানে যে শেয়ার মাই গিগ আছে এখানে ক্লিক করব। ক্লিক করে যে কপি লিংক আছে, কপি লিংকটা ক্লিক করে দিব। এখন আমি শর্ট ইউআরএল এখানে যাব। এখন আমাদের কিন্তু অনেক টাইপের শর্ট ইউআরএল আছে। শর্ট ইউআরএল এর মধ্যে আহ, উম, সবচেয়ে বেশি ফেমাস হলো কাট লিঙ্ক, আর একটা হলো বিলি। তো এগুলো কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো ফ্রি এর মধ্যে আছে হলো টিএলটি যেটা আছে, টিএলটি যেটা আছে, টিএলওয়াই, এটা কিন্তু মোটামুটি অনেক ইউজ হয়। তো টিএলটি ইউজ করব। আমি আমার এখান থেকে যাই, এখান থেকে আবার শর্ট লিঙ্কে যাই, শর্ট লিঙ্ক। এখান থেকে টিএলওয়াই এ যাই। আমার যে লিঙ্কটা আছে এটা আমি শর্ট এন্ড করি। শর্ট এন্ড করলে দেখেন অনেক ছোট হয়ে গিয়েছে। এটা আমি কপি করি। কপি করে এখানে আমি এটা দিয়ে দিলাম। দেখেন তারপরও কিন্তু বলেছে -6। এখান থেকে আমি আর একটু দিই। এখন আমার কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ আমি এখানে দিই, ইন্টারেস্ট হ্যাশট্যাগ পিন। আর বেশি কিছু দেওয়া যাচ্ছে না।
কন্টেন্ট, এখানে লিখলাম হলো এইটুকু আমি দিলাম। এর পরবর্তীতে আরেকটা দিতে পারি, গ্রো। এইটুকুই দিলাম যেহেতু আমাদের জায়গা বেশি নেই। এরপর আমার একটা ছবি লাগবে। তো আমার যে এখান থেকে যে ছবিটি আছে, এখান থেকে আমি সেভ ইমেজ দিলাম। সেভ ইমেজ দিয়ে আমি আমার এখান থেকে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি সেভ করে নিলাম। এখান থেকে সেভ হয়ে গেল। এরপরে দূর চলে গেল। কপি করে হ্যাশট্যাগ পিন ইন্টারেস্ট, যত বেশি দেওয়া যাবে তত বেশি ভালো। এসিও পিন হ্যাশট্যাগ গ্রো। আপাতত এইভাবে করে আমরা পোস্ট দিয়ে দিলাম। এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন, এরপর আমরা পোস্ট দিয়ে দিলাম। গট ইট। এটা কিন্তু পোস্ট হয়ে গেল। পোস্ট হওয়ার কারণে এখন তার যদি অনেক ফ্যান ফলোয়ার যদি থাকে, তাহলে কিন্তু সবাই ওনার পোস্টটি দেখবে এবং এখানে কিন্তু ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে কি হবে, আমার যে গিগটি আছে গিগে কিন্তু যাবে। তো সবাই কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমাকে বলেন। তো আমার পিন দিয়ে দেখালাম, অন্য ওনার যদি থাকতো ওনারটা দিয়ে দেখালে আরো বুঝতে পারতেন। তো যাই হোক, এখন কথা হলো, এটা তো আমরা নিজেদের গিগ দিয়ে দেখালাম। এখন ধরেন এই গিগের জায়গায় যদি আমার একটি প্রোডাক্ট থাকতো, ধরেন একটি মোবাইল ফোন আছে। তো মোবাইল ফোনকে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করে এখানে একটি ধরেন অ্যামাজনে, অ্যামাজন ইয়ারফোন, তো ধরেন ইয়ারফোন একটি থাকলো। আপনাকে বলেছে যে আপনাকে এই ইয়ারফোনটাকে মার্কেটিং করতে। তো আপনি এই ইয়ারফোনটাকে ক্যানভাতে ডিজাইন করে ইয়ারফোন সম্পর্কে কিছু লিখে একটি কি পোস্ট করতে পারবেন না? তাহলে কি আমরা কি পিন্টারেস্টে ইয়ে করতে পারবো, মার্কেটিং করতে পারবো যে কোনো প্রোডাক্টের? বলেন ইয়েস বা নো, কিছু একটা বলেন। পারবেন নাকি পারবেন না? আসাদুল হক বুঝতে পেরেছেন? অন্য সবাইকে বুঝতে পেরেছেন?
আর ওয়াসিম ভাইয়া আপনার ওকে, ফাহিম ভাইয়া হাত তুলেছেন। ফাহিম ভাইয়া কি এই নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার, এই নিয়ে কোনো কোশ্চেন নাই, আমার অন্য কিছু না কোশ্চেন আছে। ওকে, তাহলে আমরা ক্লাসে পড়ে। ওকে ভাই। জি ভাই। তো আমরা ওয়াসিম ভাইয়া আপনি একটি ইয়ে করে নেবেন পরে, একটি ব্যানার করে নিয়েন, সুন্দর মতো ব্যানার করে নিন। এখন ব্যানার করতে যাব না। এর পরবর্তীতে আমরা আর কয়েকটা জিনিস আর কি করব, সেটা হলো সিইও দিয়ে সার্চ দিব। যদি সিইও দিয়ে সার্চ দিই, তাহলে কিন্তু অনেকজন লোকের কিন্তু পাবো যারা আর কি পিপলে যদি যাই, যেমন দেখেন ডনচি চেম্বার আমার প্রথম জায়গায় আসছে। উনি ডিজিটাল মেন্টর এবং ইনভেশন, ওনাকে ফলো দিয়ে রাখি। উনি কি রয়েছেন? অ্যাডভোকেট, মার্কেট ট্রানজিস্টর ডিরেক্টর, ফাউন্ডার অফ এটা, ফাউন্ডার অফ সিএসকো। সিএসকো আমরা জানি, এবং ইউএসপি ফর্ম, অনেক কিছু ফাউন্ডার। তো ওনার সাথে আমরা ওনাকে দেখি উনি কি কি করছেন, ওনার ট্রেন্ড গুলো দেখবো। ওনার কাছে কাছে থেকে আমরা এরকম আরো কয়েকজন খুঁজবো, দেখবো যে বড় কে কে আছেন। একটু হোল্ড করেন। তো এখান থেকে ধরেন একটা জুম ব্রাউন আছে, ওনার কাছে যাই। ওনার কাছে কি দেখতে পাচ্ছি? উনি গাড়ি ইয়ে করছেন। তো ওনার সাথে আমাদের কি কোনো কিছু যাচ্ছে? আমরা পিন্টারেস্ট সেল করতে পারি, আমরা লিড জেনারেশন সেল করতে পারি না, আমাদের সাথে ওরকম কিছু যাচ্ছে না। তো আমরা এরকম লোকদের চয়েস করব। উনি যেহেতু গাড়ি সেল করছেন, তো ওনার কিভাবে মার্কেটিং করতে পারি? হ্যাঁ, মার্কেটিং করতে পারি। ওনার যদি ফেসবুক অ্যাড লাগে, তো ওরকম আমরা মার্কেটিং করে দিতে পারি। তো এরকম আমরা ওনাকে বললাম, ওনাকে নক দিলাম পরবর্তীতে কয়েকদিন থেকে ওনার সাথে কথাবার্তা বলে, যে আপনার কি মার্কেটার লাগবে? আপনি রেসার, বিজনেসম্যান এবং প্রাউড এবং রেসিং এ ইয়ে করেন। তো আপনি যদি কোনো দল নিয়ে কাজ করেন, আপনার দলের মার্কেটিং এর কাজ আমি করে দিতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? তো এভাবে করে আমরা লোক আহ, লোক জোগাড় করব টুইটার থেকে। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? মেসেজ করব, মেসেজের অপশন আছে এখানে। এখানে মনে হয় মেসেজের অপশন মনে হয় এখন নেই, প্রথম দিকে থাকে না আর কি। বা এখান থেকে আপনি এই জায়গায় মেসেজ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। এখানে কমেন্ট করে আপনার সম্পর্কে বলবেন যে আপনার এটা ভালো লেগেছে, পরে এখানে মেসেজ করা যায়। ঠিক আছে, ওনার সাথে পরবর্তীতে আস্তে আস্তে আপনি কমিউনিকেট করতে পারবেন। তো কমিউনিকেট উনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু কিছু কিছু মানুষের সাথে আপনি টুইটারে কথা বলতে পারবেন। তো কথা বলতে পারলে আর কি ওনার সাথে যোগাযোগ করে, বড় বড় ফিগার সাথে যোগাযোগ করে আপনি আপনার যে সার্ভিসটা ওটা সেল করতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি? টুইটারে আমাদের কাজ কি? আমাদের যে বিষয়টা সেল করাই, আমাদের কাজগুলো সেল করে হলো টুইটারে। টুইটারে আমরা আমাদের কাস্টমার খুঁজবো, কাস্টমার খুঁজে ওনাকে আমরা চেষ্টা করব যে, দেখেন উনি হলো সোল্ড বাই বুস্ট্র্যাপ স্টার্ট আপ টু ডাক ডাক গো। তো উনি নিজের বুস্ট্র্যাপটা ডাক ডাক গোকে সেল করেছেন। ওনার সাথে কথা বলে যদি ওনাকে বলবো যে আপনার যদি আমার আহ, দরকার পড়ে, আমার মার্কেটিং এর জন্য দরকার পড়ে, এই দেখেন ওনাকে মেসেজ করা যায়। ওনাকে ফলো দিয়ে রাখলাম, ওনাকে ফলো দিয়ে পরে ওনার সাথে কিছু কিছু জায়গায় মেসেজ দিয়ে বললাম যে আপনার যদি ডিজিটাল মার্কেটের দরকার পড়ে, আমরা এখানে আছি। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? ইয়েস বা নো বলেন। আপনারা যদি না বুঝতে পারেন আমাকে বলবেন যে স্যার বুঝতে পারিনি। এভাবে কয়েকজনের সাথে এভাবে ফলো দিয়ে রেখে আস্তে আস্তে নিজের কে বিল্ড আপ করবেন। যত আপনি এই জায়গায় থাকবেন, তত আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে। যত গ্রো করবে তত আপনার পোস্টটা
উপরের দিকে থাকবে। ওকে, তো লিঙ্কডইন, তো টুইটারকে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কিউরাতে যাই। ওকে, তাহলে আমরা কিউরাতে যাই। এখান থেকে থাকুক, আমরা কিউরা কিউরা মার্কেটিং আজকে শুরু করি। কিউরা মার্কেটিং হলো, কিউরা হলো আপনার অনেকটা আনসার এন্ড ইয়ের মতো। প্রতিটা গুগল অ্যাকাউন্টের জন্যই কিন্তু একজন করে, আহ, প্রতিটা গুগল অ্যাকাউন্টেরই একটি করে কিউরা থাকে। ঠিক আছে, আগে আগে যে ask.com ছিল, ওইটাই চেঞ্জ হয়ে কিউরাতে কনভার্ট হয়েছে। তো যাদের আর্কস অ্যাকাউন্ট ছিল সেটাই আর কি এখন কিউরা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো এখন আজকে কি এটাও সমস্যা ও আজকে তো এটাও সমস্যা করেছে। এই যে চলে এসেছে, আমি জিমেলে যাই। কিউরা হলো আপনার আস্ক এন্ড আনসার সাইট। কি হলো? কিভাবে এটা নিজে নিজে চলে গেল আমি নিজেও বুঝলাম না। আমি কিছুই ক্লিক করলাম না, ও চলে গেল, কন্টিনিউ গুগল নিয়ে নিল। আপনার মনে হয় আগে কন্টিনিউ গুগলের একটা ছিল, ওয়াসিম ভাইয়া। তো এরকম কিন্তু অনেকেরই হয়ে যাবে যে কন্টিনিউ গুগল নিয়ে নেবে। আমি ওখানে যেতে যেতে কন্টিনিউ গুগল নিয়ে নিচ্ছে। যাই হোক, আমরা অ্যাড ইংলিশ দিয়ে দিই। তো এই জন্য আর কি ওনার যা যা আছে সবই নিয়ে নিয়েছে। তো আমি যেটা বলছিলাম, কিউরা কিন্তু অনেকটা আপনার আনসার অ্যান্ড গুগল আস্ক এন্ড আনসার সাইট। এখানে কোশ্চেন করা হয় এবং আনসার করা হয়, এবং বেশিরভাগই আপনার আপনি যে কোশ্চেন করবেন এবং আনসার কিন্তু থেকে থাকে। এটা অনেকটা ব্লগিং টাইপের সাইট এবং এসইও টাইপের সাইট এবং ব্যাকলিঙ্ক টাইপের সাইট। আপনার এখানে বেশিরভাগই ব্যাকলিঙ্ক টাইপের হয়। এবং আপনার কিন্তু এখানে, আমি যেমন আমার গত ক্লাসের একজনের আইডিটা দেখলাম ব্যান্ড হয়ে গিয়েছে। কি জন্য ব্যান্ড হয়েছে আমি জানি না। বাংলাদেশ একজন বললো বাংলাদেশি হয়েছে দেখে বলে তার ব্যান্ড হয়েছে। এটা আমার আসলে কোনো ধারণা নেই কি জন্য হয়েছে। তো নর্মালি এরকম কোনো সমস্যা হয় না। তো আজকে আপনাদেরটা করে দেখি কি সমস্যা, সমস্যা হয় নাকি হয় না এটা দেখি। তো সাইন আপ, নর্মালি সাইন আপ উইথ ইমেল দিয়ে করা লাগে। তো কি জন্য এরকম হয়ে গেল এটা জানি না। তো যেটা আর কি করা লাগে পরবর্তীতে করতে থাকি। তো আমরা একটা করে দিতে থাকি টেকনোলজি, ফুড, তারপরে আমরা চাচ্ছি হলো বিজনেস, হিস্টোরি। হিস্টোরি দরকার নেই। মার্কেটিং, টেলিভিশন সিরিজ দরকার নেই। আমরা আমরা চাচ্ছি হলো ডিজিটাল মার্কেটিং হিসাবে টেলিফোন দেখতে চাচ্ছি। কম্পিউটার সায়েন্স দরকার নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকুক, ইনোভেশন থাকুক, সোশ্যাল মিডিয়া তো থাকার কথা উপরের দিকে। স্টার্টআপ স্ট্র্যাটেজি, স্মল বিজনেস, বিজনেস স্ট্র্যাটেজি, কোম্পানিজ, স্মল বিজনেস অ্যাডভাইজার, ই কমার্স, বিজনেস মডেলস, স্টার্টআপ এন্টারপ্রাইজেস, স্টার্টআপ, তারপরে ওয়েব টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, অ্যাডস, অনলাইন সেলস, বিজনেস ব্র্যান্ডিং, নেটওয়ার্ক ব্র্যান্ডিং, ইমেল মার্কেটিং, ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এন্টারটেনমেন্ট থেকে কোনো কাজ নেই আমাদের। আর মেশিন লার্নিং দিতে পারি, অ্যান্ড্রয়েড ডিভাইস দিতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারি।
বিজনেস ওনার দিতে পারি, স্মল মিডিয়াম বিজনেস আইডিয়াস, স্টার্ট আপ আইডিয়াস, অ্যামাজন দিতে পারি, অনলাইন শপিং দিতে পারি, এগুলো সব দিতে পারি। তারপরে ওয়েবসাইট রিকমেন্ডেশন দিতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও টুল, ট্রাফিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও অ্যাফিলিয়েশন, ডিজিটাল টেকনোলজি, এসইও, ডিজিটাল এজেন্সি, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যত দিবেন তত আপনার এখানে আসবে। আরো দেওয়া যায়। এইটুকুই থাকলো আর কি আপাতত। আমরা আরো কিন্তু পরবর্তীতে অ্যাড করতে পারবো। ওকে, আমরা আরো অ্যাড করতে পারবো। এরপরে আমরা এখানে নেক্সট দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজ বলতে বলেছে ইংরেজির সাথে আর কি পছন্দ করব, আমরা বাংলা দিয়ে দিই। ইংরেজির সাথে আর কোনো ইংরেজি সাথে আর কোনো কিছু নেই, ডান দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে ল্যাঙ্গুয়েজটি আছে, ল্যাঙ্গুয়েজটি দিয়ে দিয়েছে, আমাদের অ্যাকাউন্টটি নিয়ে নিয়েছে। কিন্তু আমরা ওই যে কন্টিনিউ গুগল নিয়ে নিয়েছে দেখে, ওই যে ক্লিক করতে পারিনি দেখে কন্টিনিউ গুগল দিয়ে দিয়েছে, কিন্তু নর্মালি আমরা কিন্তু এই ইমেল দিয়ে দিব। এটা অটোমেটিক কন্টিনিউ গুগল দিয়ে দিয়েছে। তো আমরা এখানে সর্বপ্রথম আমরা আমাদের যে এখানে আছে এখানে চলে যাব। এখানে গিয়ে ভাইয়াকে আমার আবার ডাকতে হবে। অসীম ভাই, আপনাকে আমি একটু আনমিউট করছি। জি। তো আপনার এখানে প্রথমে আমাদের একটি প্রোফাইল দিতে হবে, এখানে আমরা যেটা আগের বার দিয়েছিলাম, লিড জেনারেশন, এসএমএম, এসইও এক্সপার্ট, এটুকু এটুকু দিলাম। আরো কিছু আর কি চাইলে আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা না। রাইট এ বায়ো অ্যাবাউট ইউরসেলফ, আপনার যে লিঙ্কডইনে যে বায়োটা আছে এটা আর কি এখানে কপি করে দিলেই হবে। ওকে। জি। তো অ্যাড এমপ্লয়মেন্ট, তো আপাতত এমপ্লয়মেন্ট যেটা আছে সেটা আমরা ফাইবারের এমপ্লয়মেন্টটা দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এ হলো ফাইবার। স্টার্ট ডেট দিয়ে দিব 2023, 2024ও দিয়ে দিতে পারি, 1 বছর ধরে কাজ করছি, এবছর ধরে কাজ করছি, 2024 দিয়ে দিই। অ্যাড এডুকেশন, স্কুল আপনার কোনটা বলেন? স্কুল নেম খাজুরা বিএল হাই স্কুল, KHAJURA বিএল হাই স্কুল। এটা না, বিএল, B.L, হাই স্কুল। এটা জি। দেখেন তো, এই যে নিচে নিচে খাজুরা হাই স্কুল, হাই এটা স্কুল, নাকি? হ্যাঁ। জি জি। ঠিক আছে, তাহলে এটা দিলাম। প্রাইমারি মেজর, মেজর হলো আমাদের ল্যাঙ্গুয়েজ কোনটা, আপনার স্কুল বলতে স্কুল না, স্কুল বলতে আপনার লাস্টেরটা কোনটা, এডুকেশন। ও, লাস্ট এটা হচ্ছে MSc করছি আমি, NS গভর্নমেন্ট কলেজ, নাটোর। মাস্টার্স না? হ্যাঁ, মাস্টার্স। করেছেন কোন জায়গা থেকে?
নবাব সিরাজউদ্দৌলা কলেজ, এনএস সংক্ষেপে এনএস, এনএস গভর্নমেন্ট কলেজ নাটোর, এনডট এস গভর্নমেন্ট কলেজ নাটোর। এই যে নিউ গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ রাজশাহী, এটা না? না, এটা না, নাটোর, এনএস গভর্নমেন্ট কলেজ নাটোর। এই যে, হ্যাঁ, এটা। আপনাদের কি ইংলিশ মিডিয়াম ছিল নাকি বাংলা মিডিয়াম? না, বাংলা মিডিয়াম। তাহলে বাংলা, বাংলা ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ডারি মেজর হলো ইংলিশ। ডিগ্রি কি বললেন? এমএসসি। M.S.C। সি। গ্রাজুয়েশন ইয়ার 2013। 2013। ওকে, তাহলে সেভ দিয়ে দিলাম। লোকেশন, আপনি কোন লোকেশনে আছেন? এখন তো আছি সিলেটে। সিলেটে, SYLET, এলএইচসিটি। সিলেট বাংলাদেশ। স্টার্ট ডেট ধরেন একটা টাইম দিয়ে দেন, 22 2023। ডে। ঠিক আছে, 2022 থেকে কাইন্ডলি লিভ ইয়ার। ওকে, তাহলে আমাদের যেগুলো দেওয়ার দরকার সেগুলো মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা এখন আমাদের যে হোম ফিটে চলে আসব। হোম ফিট হলো আমরা যেগুলো আর কি দিয়েছি, হোম ফিট হলো যেগুলো আমরা একটু আগে প্রিফারেন্স দিয়েছি সেগুলো আর কি হোম ফিটে আর কি আসছে। তারপরে আমরা যেগুলো ফলো দিয়েছিলাম সেগুলো ফলোয়ার্সে আসবে। আগে আপনি আবার মিউট করে দিচ্ছি। যেগুলো আমাদের ফলো করেছিলাম সেগুলো ফলোয়ার্সে আসবে। তারপরে যেগুলো আমাদের আনসার এন্ড কোশ্চেন আর আনসারে আসছিল সেগুলো আর কি এখানে আসবে। এটা আজকে আমার নেটে সমস্যা নাকি বুঝলাম না, আজকে অনেক বেশি স্লো করছে। তো এটা হলো হোম ফিড, এটা হলো আমাদের ফলোয়ার ফিড, যেখানে আমরা যেগুলো ফলো করেছি সেগুলো আসবে। এটা হলো আমার আনসার এন্ড কোশ্চেন এর আনসারের ফিড, যেখানে আমার যে কোনো ধরনের কোশ্চেন আছে সেগুলো আর কি এখানে শো করবে। এটা হলো স্পেস, যেগুলো আমরা একটু আগে যেগুলো ফলো করেছিলাম এগুলো সবগুলো আসছে। আরো বেশি কিছু স্পেস যদি আর কি এখানে দিতে চাই এগুলো আমরা অ্যাড করতে পারবো। আর পরে হলো নোটিফিকেশন, এখানে আমি কিছু স্পেস যদি দিতে চাই, যেমন ধরেন ফাইবার দিয়ে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু এখানে অনেক ধরনের স্পেস কিন্তু আমরা পাবো। এখানে আবার আসি, স্পেস বলতে পারেন অনেকটা গ্রুপ টাইপের। এটা যদি আপনি বলেন অনেকটা গ্রুপ টাইপের আর কি, অনেকে একসাথে যে থাকে, পেজটা অনেক গ্রুপ টাইপের, ফেসবুক গ্রুপ টাইপের আর কি। ফাইবার কি প্রমোশন দিয়ে যদি সার্চ দিই, দেখি কি কি স্পেস আসে। তো এখানে শুধুমাত্র এটা আসছে, আমার তো স্পেসে আসার কথা। ডিসকভার স্পেস, এখানে কি কি আছে ধরেন হিস্টোরি, কম্পিউটার, ট্যাক্স, ডিজিটাল মিডিয়া, অনলাইন মার্কেটিং, এখানে ঢুকে দেখি। তো অনলাইন মার্কেটিং যে আছে এখানে ঢুকে দেখি, এখানে 2 কন্ট্রিবিউটরস এবং এতজন ফলোয়ার্স আছে। এখানে যদি আমি যাই, আমার তো মেইলে আসার কথা।
ও, এটা তো আসেনি, এজন্য দেওয়া হয়নি। নর্মালি কিন্তু আপনার ভেরিফিকেশন আসে, মানে কিউরাতে মেল দিয়ে করতে গেলে ভেরিফিকেশন আসে, এজন্য আমি আগে থেকে নিয়েছিলাম। তো আমরা মনে করেন এটাতে ঢুকতে চাইলে আমরা কিন্তু প্রথমে দেখবো পোস্ট কয়টাই, এখন আসতে যাচ্ছে না, এটা হলো সমস্যা। আজকে আমার নেটটা মেবি একটু বিরক্ত করছে, বা কিউরাতে একটু বিরক্ত করছে, দুটা থেকে একটা। যেটা বুঝলাম কিউরাতেই বিরক্ত করছে। তো আমরা দেখব যে কোনো একটি স্পেসে এসে দেখব যে লাস্টে কবে এটি হয়েছে। তো এখানে তিমুরে গিয়ে দেখি এটি কবে করা হয়েছে, এটার কোনো ওয়েডনেসডে, এটা করা হয়েছে ফ্রাইডে। তো গতকাল এটা করা হয়েছে, তার মানে এটি কিন্তু মোটামুটি অ্যাক্টিভ গ্রুপ। তো এটা আমি ফলো দিয়ে রাখি, যে পরবর্তীতে এই গ্রুপে যদি আমি একটি পোস্ট দিই সবাই কিন্তু দেখতে পারবে। আমি কি বুঝতে পেরেছি? এখানে যদি আমি পোস্ট দিই তাহলে কিন্তু সবাই দেখতে পারবে। তো এরকম কয়েকটি জায়গায় আমি আমার পোস্ট দিয়ে রেখে আমার মার্কেটিং করতে পড়তে পারি। তো এখন আমি যদি আমার ফিরে আসি, এখানে দেখুন দুই ভাবে আমি পোস্ট দিতে পারি। একটি হলো নর্মাল পোস্ট, একটি হলো আস্ক এন্ড আনসার পোস্ট। তাহলে আমি আমার নর্মাল পোস্টে গিয়ে দেখি নর্মাল পোস্টে কি কিরকম। নর্মাল পোস্ট হলো যেভাবে আর কি পোস্ট দেওয়া লাগে। ধরেন আমি একটি আর্টিকেল লিখ, আপনাদের আর্টিকেল লিখে দেখাই। জি, আজকে যেভাবে দেখিয়েছি ওভাবে অপটিমাইজ করবেন। মোহাম্মদ আমিনুল কবির, আপনি আজকে টুইটার অ্যাকাউন্টটা আজকে যেভাবে দেখিয়েছি সেভাবে অপটিমাইজ করবেন, প্রফেশনাল করবেন। প্রফেশনাল করার করার পরে নিজের নাম দেখবেন, বায়োটা দিবেন, ছবিটা দিবেন। ঠিক আছে? তো আমরা এখানে একটি আর্টিকেল নেই। আজকে কয় তারিখ? অক্টোবর। আমরা একটি আর্টিকেল লিখি। বেশি বড়, মানে সবই স্পন্সর্ড। ওকে, এটা কপি করলাম। আমার যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছে গেলাম। চেঞ্জ দিস, চেঞ্জ চেঞ্জ ইট so that I can use it as mine. Okay, write it as human written. Okay, এটা কপি করলাম, পোস্টে গেলাম, ডিজিটাল রেভলিউশন 2024, আর এখান থেকে এটা দিয়ে দিলাম
আর এখান থেকে আমি এই যে লিঙ্কটা নিয়েছি, কপি করলাম, কপি করে এটাকে শর্ট করলাম। কপি লিঙ্ক, এখানে দিব হলো সোর্স, এটা দিলাম। একটা ছবি লাগবে, ডেস্কটপে গিয়ে একটা ছবি দিলাম। তো কিভাবে আমরা ইয়েটা করলাম এটা তো বুঝতে পেরেছি। এটাকে একটু বোল্ড করে দিলাম। এটাকে আমরা আরেকটু, এগুলো দিয়ে অনেক কিছু করতে পারি, অত কিছু করা লাগবে না, দিয়ে পোস্ট করে দিলাম। তো আমরা কিভাবে একটা আর্টিকেল লিখবো মোটামুটি আশা করি বুঝতে পেরেছি। তো আর্টিকেলটা কেন লিখলাম? আর্টিকেল লিখলাম আমি পোস্টটা দেখানোর জন্য, যে আমি নিজের, যে কিভাবে আমি আমার একটা আর্টিকেল লিখে আমি আমার এই অ্যাকাউন্টটি গ্রো করব। সবাই আশা করি বুঝতে পেরেছি। সবাইকে বুঝতে পেরেছি যে কয়জন আছেন। এখন আমি এটা কিন্তু একইভাবে শুধুমাত্র পোস্ট করে করতে পারবো না, আমি কিন্তু আমার এই মার্কেটিংও কিন্তু এই পোস্ট করেও করতে পারবো। ওকে, আমি তো একটা আর্টিকেল লিখলাম, কেউ যদি না বুঝতে পারেন আমাকে কিন্তু বলতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন? তো পোস্টটা কিন্তু বুঝতে পেরেছি, যে জাস্ট কপি করে পেস্ট করে দিলে কিন্তু আমার পোস্ট হয়ে গেল। তো এর পরবর্তীতে একটা কোশ্চেন করতে পারেন যে আরেকটা হলো আস্ক এন্ড আনসার। তো আমি আস্ক এন্ড আনসারটা কিভাবে করতে পারি? তো আস্ক এন্ড আনসারটা আমি আমার যে গিগ আছে ওইটা দিয়ে আমি আপনাকে একটু বুঝিয়ে চেষ্টা করি। ধরেন যে আমার এই গিগটা যে আছে, এই গিগটা আমি কপি করলাম। গিগটা কপি করে আমি আমার চ্যাট জিপিটিতে বললাম যে মেয়েকে, এবং আমার যে লিঙ্কটা আছে লিঙ্কটাও নিলাম, গিগ লিঙ্ক এটা, মেক এ কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট ফর কিউরা অ্যান্ড মেক ইট সাউন্ড অ্যাজ হিউম্যান অ্যাজ পসিবল। এখানে আপনার কোশ্চেন আমার আনসারটা একবারে যে করলে আপনাকে ডিলেট করে দিবে এমনটা না। কোশ্চেনটা আপনি আপনার হিউম্যানের মত একবারে ডাইরেক্টলি এভাবে কোশ্চেন না দিলেও পারেন। দেখেন এটা করতেই কিন্তু আমার অনেক ধরনের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। ডু ইউ নো হাউ হাউ টু গ্রো Pinterest account, how to get more follower in Pinterest account, follower and traffic.
হাউ টু গেট। আগে দেখবেন আপনার সাথে মিলে নাকি, কারণ আপনি এটা কোশ্চেন করলে যদি একই সাথে মিলে যায় আপনার এটা কিন্তু ব্যান হয়ে যাবে। তো আপনার দেখতে হবে। জি অবশ্যই, কুমিল্লাতে আজ করলে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা বাড়ে, অবশ্যই বাড়ে, সব দিক দিয়ে আমরা চেষ্টা করব। হাউ টু গেট মোর ফলোয়ার অ্যান্ড ট্রাফিক ইন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইফ আই ডোন্ট ইন এ নিউ অ্যাকাউন্ট। এরকম একটা কোশ্চেন দিয়ে দিলাম। আমি এটা জিজ্ঞেস করতেছি না ইয়াকে, দেখেন হোয়াট ইজ দ্য মোর ইউজফুল ওয়ে who can get more followers and traffic to any Pinterest account। এটা একটা প্রশ্ন দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। এটা দিয়ে অ্যাড কোশ্চেন দিয়ে দিলাম। নিউ অ্যাকাউন্ট, এখানে বলেছে নিউ অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। ওকে, তাহলে বলেছে ওকে, তাহলে আবার দিতে হবে প্রশ্ন যাতে না মিলে, প্রশ্ন যাতে না মিলে। Pinterest account first, how to get traffic in Pinterest দেখি এটা কি বলে। ঠিক আছে, এটা থাকি, এটাই এটাই দিয়ে দেই। এখানে আমরা অনেক ধরনের সাজেশনও দিতে পারবো, কাউকে ডাকতেও পারবো আমরা, আপাতত না ডেকেই জিজ্ঞেস করি। এরপর আমরা স্কিপ করব। এখন আমার কাছে একটা প্রশ্ন আছে, এখন আমার কাছে এই কোশ্চেনটার আনসার আমি নিজেই দিব। আনসার দেই, আনসার এখানেই আছে। আনসার এখানে দিয়ে দিলাম। লিভস ইন সিলেট এটা দিয়ে আমি আনসার দিয়ে দিলাম। তো আমরা সবাইকে বুঝতে পেরেছি যে কিভাবে নিজেদের গিগটা এভাবে করে দিতে পারি। আর একটু বেশি যদি অ্যাডভান্স করে চিন্তা করি, আমরা এক অ্যাকাউন্ট দিয়ে কিউরাতে কোশ্চেন করব, আরেক অ্যাকাউন্ট দিয়ে আনসার করব, তাহলে ওরা বুঝতে পারবে যে একটা লিজিট আনসার হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে?
যদি কেউ বুঝতে না পারে আমাকে একটু বলেন যে বুঝতে পারিনি, নাহলে বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পেরেছেন নাকি পারেননি। সবাইকে বুঝতে পেরেছি? কেউ তো কথা বলে না, ইয়েস বা নো বলেন। ঠিক আছে, ওয়াসিম ভাইয়ারা জিজ্ঞেস করি। ওয়াসিম ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। হ্যালো। জি ভাইয়া, আপনি কি বুঝতে পেরেছেন আমি যে যতটুকু করিয়েছি? জি জি, আমি বুঝছি। ওকে, তাহলে এভাবে করে, আপনার তো গিক ছিল না এই জন্য আমার গিকটা দিয়েছি। পরবর্তীতে আপনি এখন মেনটেন করবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি কন্টিনিউ গুগল দিয়ে করা হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু আপনার কিন্তু কোনো ইমেল লাগবে না, জাস্ট ক্লিক করেই ঢুকে যাবে। ঠিক আছে, কিউরাতে। আর টুইটারে পাসওয়ার্ড তো আপনার কাছে আছে, হ্যাঁ, টুইটারে ঠিক আছে? পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে নাকি? হ্যাঁ, পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, জি স্যার। ঠিক আছে। আর কোনো বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে সমস্যা নেই। না বুঝলে বলতে হবে। তাহলে আমি কেটে দিলাম আপনার এটা, জি ঠিক জি। আছে? কেটে জি দিলাম, তাহলে আপনার কিন্তু কোনো ইনফরমেশন আমার কাছে আর থাকলো না। জি। ওকে, তারপর মিউট করে দিলাম। ফাহিম ভাইয়া বলেন, কি সমস্যা, কি প্রবলেম ছিল বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে বলেছেন ফাইবারে আইডি ক্রিয়েট করার জন্য আলাদা উইন্ডো নিতে হবে, তাই আমি আলাদা উইন্ডো নিচ্ছি। ফাইবারে গিগ লিংক আলাদা শেয়ার উইন্ডো করা। বলতে, আলাদা উইন্ডো বলতে আপনার এই যে, এক মিনিট, হ্যাঁ, জি, আলাদা উইন্ডো বলতে আমি বুঝিয়েছি আপনার এরকম করে এই যে আদার প্রোফাইল প্রোফাইল নিতে, বুঝতে পেরেছি? জি, আমি এরকমই নিয়েছি। জি, অথবা এখন একটা গিগ ব্রাউজার নিতে পারেন। জি, এখন গিগ লিংক শেয়ার করা যায় সেটা বলেছিলেন। গিগ লিংক শেয়ার করে, কিন্তু আমার লিঙ্কডইনে গিগ লিংক শেয়ার করা যায় বলেছিলেন, কিন্তু আমার ওই উইন্ডোতে তো লিঙ্কডইন নাই। তা তাহলে সমস্যা আমি নেই তো, শেয়ার। আমি দেখাই আপনাকে। ধরেন আপনি এখান থেকে, এটা তো কেটে দিই, এখান থেকে আমি শেয়ার করলাম, কপি করলাম, জি ঠিক আছে? জি এখানে গেলাম, এখান থেকে লিঙ্কডইনে যাই আমি। আমি যদি শর্ট ইউআরএল যদি না করি, শেয়ার করা যাচ্ছে না। জি। দেখেন, আচ্ছা আচ্ছা। শেয়ার হয়েছে। জি, হচ্ছে। তাহলে আপনার সমস্যা সলভ। জি, থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে ক্লাস বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পেরেছেন আজকে কিভাবে ক্রিয়া মার্কেটিং এবং ইয়ে মার্কেটিং করতে পারবেন, টুইটার জি মার্কেটিং। জি, পারবো। ওকে, আর তো কোনো সমস্যা নেই। না স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা আছে বলতে হবে। ওকে, তপন হালদার, জি বলেন। মার্টিন ভাইয়া, তপন হালদার ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি একটু ওই যে আমার টুইটার অ্যাকাউন্টে একটু আপনাকে শেয়ার করে দেখাইতে চাচ্ছিলাম, একটা ঠিক আছে, পোস্ট দেখেন। দিলাম। আর আমার এটা বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা এটা একটু ইয়ে করার জন্য। ঠিক আছে, দেন, শেয়ার দেন। দেখা যাচ্ছে? হুম,
রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, প্রোফাইলে যান, এখান থেকে মোর থেকে সেটিংসে যান। সেটিংস এর অপশনটা কই? দেখতে পাচ্ছি না তো সেটিংস এর অপশনটা স্যার। এভাবে করে আমরা প্রফেশনালে কনভার্ট করব। একটু আগেই ক্লাসে যেটা দেখিয়েছিলাম, বায়ো লিখবো, বায়ো লিখে আগাবো। ঠিক আছে, লিড জেনারেশন, এর পরবর্তীতে অ্যাডভার্টাইজিং, বিজনেস, তাহলে তো চলে আসার কথা, আপনার ইসে চলে যাওয়ার কথা। ওই যে সেটিংস, সেটিংস থেকে আমরা ইসে যাব। আমাদের অলরেডি এটা হয়ে গিয়েছে, আমরা এখানে ক্লিক করি। এখানে আর কি আমরা বুঝতে পেরেছি যে হয়ে গেছে এটা। তো আমাদের ইয়েটা কই? তাহলে তো করে দিলাম। এই যে দেখছেন, এডিট না এখন, হ্যাঁ আগে ছিল কনভার্ট, এখন হলো এডিট। হ্যাঁ তার মানে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, ওকে। ওকে, ঠিক আছে। আজকে ক্লাস বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে যদি সবাই বুঝতে পেরে থাকেন, আর যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে ক্লাস এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব। থ্যাংক ইউ ভাইয়া, হৃদয় ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ।